আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফাইল এবং কি ইমেজ এটা এসইও করতে গিয়ে অনেক প্রবলেমে পড়তেছেন, ঠিক আছে? আমার যে ফুল ভিডিওটা আছে, এই ইউটিউব ভিডিও এসইও পার্ট 1, ওটার মধ্যে আমি কিছুটা অংশ দেখিয়েছিলাম কিভাবে ইমেজ এবং কি ভিডিও বা ফাইল এসইও করতে হয়, ঠিক আছে? তো ওটা দেখে মানে অনেকেই ওটা অত ফুল ভিডিওটা দেখে নাই, কিন্তু ইমেজ এসইও করতে পারছে না বা ওখানে একদম ডিপলি আলোচনা করা হয়নি, ঠিক আছে? এজন্য আজকের এই ভিডিওটা। তো চলুন দেখি কিভাবে আপনারা একটি ইমেজ অথবা ভিডিও বা ফাইল এসইও করবেন, ঠিক আছে? আর এটা কি গুরুত্বপূর্ণ? অবশ্যই এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা অনলাইনে যে কোনো ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা আপনার পোর্টফোলিওর জন্য বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য যেখানে আপনি আপনার ভিডিও বা পিকচার আপলোড করেন না কেন, ঠিক আছে, সব ভিডিওই আপনি অফ পেজ এসইও বা এই ফাইল বা ইমেজ এসইওটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এটা অনেকটাই হেল্পফুল র্যাঙ্ক করার জন্য, যে কোনো প্ল্যাটফর্মে র্যাঙ্ক করার জন্য এই ফাইল বা ইমেজ এসইওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো চলুন সরাসরি চলে যাচ্ছি। একদম প্রবলেম সহ দেখাবো কিভাবে সমস্যা হয় এবং সেটা সমাধান করবেন, কি কি করলে কি কি সমস্যা হয় না হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য আমি একটা ফাইল, আমি একটা ফোল্ডারে সবকিছু আমি রেখে দিয়েছি, ঠিক আছে? সবকিছু রেখে দিয়েছি। এখানে চারটা মোট একটা ভিডিও, দুটো ভিডিও, দুটো পিকচার রেখেছি, ঠিক আছে? যে যে কারণে সমস্যা হয় এর জন্য দেখানোর জন্য। ওকে, তো সর্বপ্রথম আপনাদের এখানে আমি ইমেজটা ইচ্ছু করে দেখাই, ঠিক আছে? ধরুন এই নর্মাল ইমেজটাই একটু জুম আউট করে নিই। ওকে, নর্মাল ইমেজটাই আমি এটাই এন্টার করছি। হ্যাঁ, এটা আমার ইমেজ একটা। রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিসে চলে যাবেন। সরি, রাইট বাটন ক্লিক করবেন, ফার্স্টে রিনেম করবেন, ঠিক আছে? রিনেম। আপনি যে এটা যদি ইউটিউবে দেন বা আপনার ইউটিউবে দিলে আপনার ইউটিউবে যে টাইটেল দিবেন সেই টাইটেলটা দিবেন, ঠিক আছে? অথবা যদি আপনি কোনো লিঙ্কডইন বা ফাইবারে পোস্ট করেন, সেক্ষেত্রে গিগের যে নামটা ওই নামটা, মানে বায়ার আপনাকে কি লিখে সার্চ করবে, মানে সবসময় চিন্তা ভাবনা করবেন যে বায়ার বা যারা কাজ দিবে তারা কি লিখে সার্চ করে। তারা অবশ্যই সার্চ করবে ইউটিউব এসইও এক্সপার্ট, অথবা ফেসবুক ফ্রি প্রমোশন বা ফেসবুক পেইড প্রমোশন অ্যাডস ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেটার, এরকম রিলেটেড তারা কিওয়ার্ড লিখে সার্চ করে খুঁজে, ডিজিটাল মার্কেটার খুঁজে, ঠিক আছে, সার্ভিসগুলো খুঁজে। তো আপনি, এটা আপনার কি সার্ভিস? আচ্ছা, আমি ধরলাম এটা আমি ইউটিউবে ছাড়বো, এটা আমার বায়ার মিটিং। সো তাহলে এটা আমার কি হবে? অবশ্যই ইউটিউব বায়ার মিটিং বা লাইভ বায়ার মিটিং, লাইভ বায়ার মিটিং, ঠিক আছে? লাইভ বায়ার মিটিং লিখে আমি এন্টার করলাম। ওকে, এটা রিনেমটা হয়ে গেল, ঠিক আছে? রিনেম হওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন। রিনেম করে নেবেন আগে, তারপরে রাইট বাটন ক্লিক করবেন, অথবা রিনেম করার সময় এই টাইটেলটাই কপি করে নেবেন, কন্ট্রোল সি। তো রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিলাম, ঠিক আছে? তারপর রাইট বাটন ক্লিক, দেন প্রপার্টিস। প্রপার্টিসে গিয়ে এখানে কিছু অপশন পাবেন, সরাসরি ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে গিয়ে টাইটেল। দেখুন, আপনারা অনেকে বলেন ভাই আসছে না, এই এই সাইডে আপনি ক্লিক করলে আসবে না, কিন্তু ওকে, আপনাকে এই সাইডে ক্লিক করতে হবে। ওকে, এখন আমি টাইটেলে ক্লিক করছি বা সাবজেক্টে ক্লিক করছি, আসছে না, কিন্তু রেটিং ট্যাগ এগুলো কিন্তু আসছে না। কিন্তু আপনি টাইটেলে গিয়ে এখানে চলে যান, দেখুন মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলেই চলে আসবে, দেখুন এই টাইটেল। হ্যাঁ, টাইটেলটা আমি ওই টাইটেলটাই পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, পেস্ট, লাইভ বায়ার মিটিং। তারপর সাবজেক্ট কি, আমি ওটাই সাবজেক্ট ওটাই রাখি, লাইভ বায়ার মিটিং। ওকে, রেটিং এটা 5 স্টার দিবেন, এখানে 5 স্টার ক্লিক করবেন, ঠিক আছে? 5 স্টার। দেন এখানে ট্যাগস, এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, ট্যাগ দিয়ে দিবেন, বায়ার মিটিং, বায়ার মিটিং, তারপর একটা কমা দিন, তারপর আবার স্পেস দিন। এখানে কিন্তু ওই যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে না, হ্যাশট্যাগের প্রয়োজন নেই, ঠিক আছে? সরাসরি কিওয়ার্ড দিবেন, বায়ার মিটিং, তারপরে বায়ার ইন্টারভিউ। ওকে, আপনার আপনার ই রিলেটেড, নিশ রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড আপনি এখানে কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? বায়ার ইন্টারভিউ। তারপরে ধরুন ইউটিউব বায়ার মিটিং, ঠিক আছে? তারপরে একটা কমা দিয়ে আবার স্পেস দিচ্ছি। তারপরে ধরুন এটা কি দেওয়া যায়, ফ্রিল্যান্সার ইমন, আমার চ্যানেলের নামটা দিয়ে দিই। এটা আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে? এটা দিয়ে আমি র্যাঙ্ক, মানে র্যাঙ্ক হবে, বা আউটসোর্সিং ইনস্টিটিউট বা ইমন, যাই দেন, ঠিক আছে? এতগুলো দিলাম, ঠিক আছে? এই সেম জিনিসটা আবার কপি করেন আপনি, কন্ট্রোল সি। এটা এন্টার করলাম, এটা হয়ে গেছে, ট্যাগস হয়ে গেছে। কমেন্টসেও সেই ট্যাগ গুলোই দিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে আমি এন্টার করলাম, শেষ। আমার ট্যাগ, কমেন্টস, রেটিং, সাবজেক্ট, টাইটেল কমপ্লিট, এতটুকু কাজ কমপ্লিট।
তারপরে অরিজিনে এখানে চলে আসবেন, অথর্স লেখা আছে, ঠিক আছে। এটা এটা কিন্তু ইমেজের ক্ষেত্রে পাবেন, ঠিক আছে। ইমেজের ক্ষেত্রে একটু অপশন আলাদা এবং কি ভিডিওর ক্ষেত্রে অপশনটা আরেকটু আলাদা, ঠিক আছে। অথর্স, এখানে আমি অথর্সকে আমি আমার আমার নাম দিয়ে দিই, বা ফ্রিল্যান্সার ইমন। আপনি আপনার চ্যানেল নামটা দিয়ে দিতে পারেন, আপনার সার্ভিসের নামটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কত তারিখে, এটা তারিখ, ঠিক আছে। প্রোগ্রাম নেম, এগুলো আর কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। একটু নিচে চলে আসবেন, একটু নিচে আসবেন, দেখি এখানে ক্যামেরা মেকার মানে কোন ক্যামেরা তৈরি, মডেলটা কি, এগুলো যদি দিতে চান, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। তো ইমেজের ক্ষেত্রে এতটুকু কাজ, ইমেজের ক্ষেত্রে এতটুকু কাজ কমপ্লিট করে সরাসরি আপনি আগে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে দেবেন। একটু রিফ্রেশ করে দেখবেন যে কাজটা কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দু একবার করা লাগে, একবারে হয় না। দেখি নেয়নি আমার, দেখুন একটা নিচে এটা নিয়েছে, এটা নিয়েছে, রেটিংটা নেয়নি, ঠিক আছে, এবং কি টাইটেল ডিসক্রিপশনটা নেয়নি। আমি টাইটেলটা নেই, টাইটেলটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, আর আমি ট্যাগস ট্যাগস আরেকবার দিয়ে দিচ্ছি, ওকে, দেন আমি ওকে করছি। ওকে, আমি একটু রিফ্রেশ করছি, রাইট বাটন ক্লিক করে আমি আবার প্রপার্টিসে যাচ্ছি, ডিটেইলস, ইয়েস, দেখুন এখন কিন্তু আমার এগুলো নিয়ে নিয়েছে, কমপ্লিট। আপনারা রিফ্রেশ করে দেখবেন নিল কি নিল না, ওকে, কমপ্লিট। ওকে, এখন বলতে পারেন ভাই আপনি তো খুব দ্রুতই ভালোভাবে করে ফেললেন, কিন্তু আমরা যখন রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যাই, রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যাই, এখানে ডিটেলসে আসি, এই সাইডে যতই ক্লিক করি আমাদের অপশন আসে না, ঠিক আছে, দেখছি, বা এই অপশনগুলো পাই না। ওকে, এটা খেয়াল করবেন, এটা ফরম্যাটের উপর খেয়াল করবেন, জেপিজি ইমেজ, জেপিজি ইমেজে এই কাজটা করা যাবে। যদি পিএনজি ইমেজ হয়, পিএনজি ইমেজ যদি হয়, সেক্ষেত্রে এই কাজটা করা যাবে না, আমি দেখাচ্ছি। এই জন্য আমি এখানে দুটো ইমেজ এনেছি, এখানে আমি দুটো ইমেজ এনেছি, একটা পিএনজি, একটা জেপিজি। ওকে, দেখাচ্ছি, একটু খেয়াল করুন, এই এই নাম দুটো দেখুন। এটা অবশ্যই বুঝেন, একদম বিগিনার যারা তাদের জন্য বলছি, দেখুন, ডট জেপিজি, আর এটা কি ডট পিএনজি, পিএন এই যেখানে জি, ডট পিএনজি, মানে এটা জেপিজি ফরম্যাটে আছে, এটা পিএনজি ফরম্যাটে আছে। অথবা রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিস গিয়ে দেখতে পারবেন এটা কি কি ইতে আছে, আপনার কি ফরম্যাট আছে, দেখুন, জেপিজি ফাইল, জেপিজি ফাইল, ফাইলটা কি জেপিজিতে আছে, ঠিক আছে। আবার এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান, দেখুন এটা কি পিএনজি ফাইল, ঠিক আছে, এই যে পিএনজি ফাইল। এই জন্য এই পিএনজি ফাইলে যদি আপনি আসেন, আচ্ছা পিএনজিটা আমি করে দেখাই, এটা নিয়ে রিনেম করছি, ধরুন এটা কি স্ক্রিনশট, বা এটা এটা ধরুন এলো এসইও স্কোর, এসইও স্কোর, ওকে, এসইও স্কোর লিখলাম। তারপর রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে চলে যাচ্ছি, ডিটেইলসে, দেখুন এখানে কিন্তু শুধু ডেট টেকেন এগুলো চলে আসছে, মানে এখানে এখানে হচ্ছে না, পিএনজি ইমেজে ওই অপশনগুলো নেই। পিএনজি ইমেজ যদি কখনো থাকে বা পিএনজি ইমেজ এসইও করতে হয়, তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে রিনেমটা করে নেবেন, ঠিক আছে, রিনেমটা করে নেবেন। এখানে শুধু রিনেমটা করে নেবেন, এতটুকুই, আর এর বাইরে কোনো কাজ করতে পারবেন না পিএনজি ইমেজ হলে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার এখানে অনেকেই না দেখতে পাবেন না এটা কি পিএনজি ডট পিএনজি না ডট জেপিজি, ওই প্রবলেমটা আমি সলভ করি আগে। আপনারা আপনাদের ডেস্কটপে এখানে ভিউ পেয়ে যাবেন, ভিউ, উপরে কিছু বার পাবেন, এই বারের মধ্যে একটা পাবেন হোম, শেয়ার, আর একটা ভিউ, এই ভিউতে ক্লিক করে দেবেন। দেখুন এই ভিউতে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখবেন সরাসরি এই সাইডে দেখবেন আপনার উইন্ডোজ 7/11 হলে একটু অন্যরকম হবে, মানে এতটুকুর মধ্যেই থাকবে, ঠিক আছে, একটু খুঁজে দেখবেন। এখানে দেখুন ফাইল নেম এক্সটেনশনস, ফাইল নেম এক্সটেনশন, এটা ক্লিক চেক মার্ক করতে হবে। ভিউতে গিয়ে দেখুন ফাইল নেম এক্সটেনশনস, এটা আমি যদি আনক্লিক করে দিই, মানে টিকটা উঠিয়ে দিই, দেখুন আমার কিন্তু লাইভ বায়ার মিটিং, লাইভ বায়ার মিটিং, বায়ার মিটিং, ভিডিও, আমার জেপিজি না পিএনজি বোঝা যাচ্ছে না, তখন আমার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে তখন দেখতে হচ্ছে পিএনজি, আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেখতে হচ্ছে জেপিজি, ঠিক আছে। এটা এভাবে এখানে শো করে না, তখন ভিতরে গিয়ে দেখতে হবে। আর যদি এটা শো করাতে চান, তাহলে এখানে শো করাতে চাইলে ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, দেখুন এখানে পিএনজি, জেপিজি, ওকে। আচ্ছা ঠিক আছে, যদি বলেন যে ভাই ভাই আমি এই এসইও গুলো করবোই, আমার পিএনজি ইমেজ এখনো পাই কি, আপনি এটা সরাসরি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এটা, আচ্ছা এটা অনলাইনেও করতে পারেন, জেপিজি থেকে পিএনজি তে, সরি পিএনজি থেকে জেপিজি তে কনভার্ট করে নেবেন, অনেক কনভার্টার পাওয়া যায়, ঠিক আছে। এখানে গিয়ে এই পিএনজি টু জেপিজি কনভার্টার লিখে এন্টার করবেন। দেখুন পিএনজি টু জেপিজি, এখানে ওই আপনার পিএনজি ইমেজটা এখানে দিয়ে দিবেন, এই পিএনজিটা এখানে দিয়ে দিবেন। দেবার পরে আপনি জেপিজিতে এটা এটা কনভার্ট করবেন, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে,
হ্যাঁ, জেপিজি কমপ্লিট হয়ে গেছে, আপলোড করার সাথে সাথে এটা কনভার্ট হয়ে গেছে। ডাউনলোড ডাউনলোড ক্লিক করার পরে দেখুন এটা আবার জিপ ফাইলে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরকম অনেকগুলো আপনারা সাইট পেয়ে যাবেন ফ্রি ফ্রি, যে পিএনজি টু জেপিজি কনভার্টার, পিএনজি টু জেপিজি কনভার্টার অনেকগুলো পাবেন। ঠিক আছে, অনেক ফ্রিতে এখান থেকে করে নিতে পারেন অনলাইন থেকে, আমি বুঝালাম আর কি। ঠিক আছে, অথবা আপনারা জেপিজি টু জেপিজি তে কনভার্ট করার জন্য এই পিএনজি ইমেজটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনারা ধরুন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপে নিয়ে আপনারা এডিট করে আপনারা এটার ফাইলটা চেঞ্জ করতে পারেন। অথবা দেখি এখানে ওপেন উইথ দেখুন এই যে পেইন্টে নিয়ে যাবেন। পেইন্ট এটা সবার ক্ষেত্রে আছে। পেইন্টে নিয়ে গেলেন, এখানে একটু বড় করছি। পেইন্টে ইমেজটা এখন দেখি আমি কন্ট্রোল, আচ্ছা এখানে আমি ফাইল সেভ সেভ অ্যাস, ইয়েস সেভ অ্যাসে দেখুন পেয়ে যাবেন এই ইমেজটা। আপনি পেইন্টে ওপেন করবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে দেখবেন এখানে দেখুন, এখানে একটু খেয়াল করুন এই পিএনজি পিকচার, পিএনজি, জেপিজি, বিএমপি, জিফ, ঠিক আছে, আদার ফরম্স। এখান থেকে আপনারা ফাইল সেভ অ্যাসে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যেখানে ক্লিক করবেন পিএনজি আছে দেখুন। পিএনজি তে আমরা করবো না, আমরা জেপিজি তে করবো। এই যে জেপিইজি, ঠিক আছে, জেপিইজি এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে সেভ দিবেন। কোথায় সেভ দিচ্ছেন এটা? আমি ধরুন ডেস্কটপে দিচ্ছি। ওকে, ডেস্কটপে দিচ্ছি সেভ। ওকে, তো এখন আমার এটা ডেস্কটপে জেপিজি একটা ফরম্যাটে সেভ হয়ে গেল। এই দেখুন এখানে আমার জেপিজি হয়ে গেছে। এখন এটাই আপনি এই যে দেখুন এই যে এটা কিন্তু জেপিজি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা আমি আমার ওই ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি। ওকে, দেখুন এটা কিন্তু এখন জেপিজি হয়ে গেছে। তখন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করবেন, ডিটেইলসে ক্লিক করবেন, সেম আগের মতো এটা এসইওটা কমপ্লিট করে নেবেন। ওকে, এটা ছিল জেপিজি পিএনজি। আপনার একদম ডিটেইলস, এটা যেহেতু ডিপলি শুধুমাত্র ফাইলটা এসইও করাই দেখাচ্ছি, এর জন্য একদম কমপ্লিটলি একদম ডিপলি আলোচনা করলাম। ঠিক আছে, জেপি পিএনজি থেকে জেপিজি তে কনভার্ট করবেন, দেন এটা এসইও করবেন। ওকে, এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে। যে ফরম্যাটেই থাক এটাকে আপনাকে জেপিজি তে কনভার্ট করতে হবে, দেন এটা এসইও করতে হবে। ওকে, ওকে কমপ্লিট। এখন চলুন যাই ভিডিওতে। ভিডিওতে সেম, ভিডিওতে আগে রাইট বাটন ক্লিক করবেন, রিনেম করে নেবেন। সেম পদ্ধতি, ধরুন বায়ার মিটিং, এন্টার। ওকে, রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিসে চলে যান। প্রপার্টিসে ডিটেলসে গিয়ে টাইটেল, ওকে টাইটেলটা ওটাই দিন, বায়ার মিটিং। কন্ট্রোল অল কন্ট্রোল সি কপি করলাম। আবার এখানেও সাবজেক্টেও সাবটাইটেলেও বায়ার মিটিংটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে রেটিং এ 5 স্টার। তারপর ট্যাগস, এখানে কিছু ট্যাগ দিয়ে দিন। ধরুন আমরা আগের ট্যাগগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো ওগুলো দিয়ে দিবেন। ওকে, এই বায়ার মিটিং এর আগের আমি ট্যাগগুলোই দিয়ে দিচ্ছি এবং কমেন্ট একই দিবেন। ওকে, এখানে একটু নিচে আসবেন, এখানে আরো কিছু আছে, এই যে অরিজিন, এখানে ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার এগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার চ্যানেলের নেম বা যে এটা ডিরেক্ট করে বা প্রডিউস করে বা রাইটার কে হতে পারে এগুলো লিখে দিতে পারেন। ঠিক আছে, RWLANC, ফ্রিল্যান্সার ইমন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সবচেয়ে। ঠিক আছে, এটা আমার নামের কিওয়ার্ডটা আর কি আমি র্যাঙ্ক করাচ্ছি। ঠিক আছে, ওকে, এখানেও পাবলিশার আমি পাবলিশ করব। বায়ারের কাজ যখন করতে যাবেন তখন এখানে বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেয় এগুলো এখানে ফুলফিল করে আপনি জানাবেন যে আপনার ডিরেক্টর বা প্রডিউসার কি। আর যদি এগুলো বিশেষ করে এগুলো বুঝবেন এবং কি বলবেন, আপনি শুধু তার যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন, যাতে ওই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, দেন আমি অ্যাপ্লাই করছি। ভিডিওর ক্ষেত্রে একটু লোডিং নিবে। ওকে, লোডিং নেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে, এখন রিফ্রেশ করে আরেকবার দেখে নেবেন এটা নিলো কি নিলো না। ওকে, দেখি যদি না নেয় তাহলে আমরা আবার চেষ্টা করব না, শুধু হ্যাঁ আমরা সময় নষ্ট করবো না। এই যে দুটো নিচে, এটা নিচে, নিচের গুলা অরিজিন, নিচের গুলা নেয় নাই, আরেকবার দিবেন। ঠিক আছে, লং শুধু লং করবো না ভিডিও, এখানে আরেকবার দিয়ে দিবেন আপনারা। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আরো একটা দেখাচ্ছি, আপনারা আবার সেম প্রসেসে বলবেন যে ভাই আমার ভিডিওটা আমি যাচ্ছি, প্রপার্টিসে যাচ্ছি, গিয়ে ডিটেলসে যাচ্ছি, ওগুলো পাচ্ছি না। দেখুন
পাচ্ছি, কিন্তু এখানে আমি ক্লিক করতে পারছি না। আমি কিন্তু এই সাইডে ক্লিক করছি, কিন্তু এখানে লেখা যাচ্ছে না ভাই, এই কি হলো? ঠিক আছে, এই সমস্যাটা হলো আপনার ওই সেম প্রবলেম। দেখুন আপনার ভিডিওটা হতে হবে MP4, দেখুন .mp4, কিন্তু এটা আপনার MP4 না, MKV। দেখুন আমি যেখান থেকে ভিডিও করছি সেখান থেকে একটু দেখাই। সেটিং এ যদি যাচ্ছি, আমি সেটিং এ যাওয়ার পর দেখুন ভিডিওটা কি কি ভিডিও হবে, মানে কি মোডে এটা, সরি আউটপুট কি কি মোডে বা কি আপনার ফরম্যাটে এটা বের হবে, ঠিক আছে, আউটপুটটা আসবে। তো এখানে বিভিন্ন কোথায় ভিডিও জেনারেল, মেবি এটা ভিডিও আমার রানিং অবস্থায় আছে, এজন্য হয়তো এখান থেকে সেটিং এ গেলে আপনারা দেখতে পারবেন যে আপনি কি মোডে এটা সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে। অথবা অথবা আপনি কোনটা করতে পারেন, আপনি ভিডিও যে ফিল্মোরা বা আপনার ক্যামটাসিয়া দিয়ে এটাকে আপনি MKV মোডে ডাউনলোড করতে পারেন, অথবা MP4 মোডে করে নিতে পারেন, ঠিক আছে। আবার MKV টু MP4 এই মোডের জন্য, এটা করার জন্য অনলাইনে আপনার ফ্রি টুলস আছে, ঠিক আছে। MKV টু MP4 কনভার্টার, ওকে, কনভার্টার লিখে এন্টার করবেন। এখানে আপনি কনভার্ট করে নেবেন সেম ইমেজের মতো। কনভার্ট করে নেবার পরে দেন আপনি এখানে ওই MP4 মোডে, MP4 ফাইলে কনভার্ট করার পরে আপনি সেম পদ্ধতিতে এটা আপনি আবার ডিটেলসে গিয়ে এসইও করবেন, ঠিক আছে। তো এই অনেকেই শুধু মানে নক দিচ্ছিলেন যে ভাই ওই ক্লাসটা দেখানোর পরে যে হচ্ছে না আমার অপশন আসে না, এটা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি হেল্পফুল হয়, না হলে সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং কি মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে কাজগুলো করবেন। হ্যাপি ফ্রিল্যান্সিং, বাই।